হ্যালো ভিউয়ার্স, আমি জেসমিন। এই মুহূর্তে আপনারা সবাই কানেক্টেড আছেন জেসমিনস বেবি কেয়ার টক ইউটিউব চ্যানেলটির সাথে। আপনি কি জানেন বিশ্বের বেশিরভাগ বাবা মা একটা বড় ভুল করেন? তারা শিশুকে সরাসরি এ, বি, সি অথবা স্বরেয় স্বরেয়া ক খ শেখাতে শুরু করেন, অথচ বিজ্ঞান বলছে রিডিং শুরু হয় অক্ষর দিয়ে নয়, শব্দ শোনা দিয়ে। আজকের ভিডিওটিতে আমি আপনাদের সাথে শেয়ার করব সেই 8টি ধাপ যেগুলো অনুসরণ করলে যে কোনো ভাষায়, বাংলা, ইংরেজি বা আরবি, শিশু সহজে পড়তে শিখবে। শেষের ধাপটি না জানলে অনেক শিশুই বছরের পর বছর পড়তে কষ্ট করে। স্টেপ 1, খুব ইন্টারেস্টিং। লিসেনিং কামস ফার্স্ট। শোনা। শিশু পড়া শেখার অনেক আগেই ভাষা শেখে শোনে। যে শিশু প্রতিদিন গল্প শোনে, গান শোনে, কথোপকথন শোনে, তার মস্তিষ্কে ভাষার শক্ত ভিত্তি তৈরি হয়। গবেষণায় দেখা গেছে ছোটবেলায় বেশি ভাষা শোনা শিশুদের পরবর্তী রিডিং কম্প্রিহেনশন উল্লেখযোগ্যভাবে ভালো হয়। তাই প্রতিদিন অন্তত 15 থেকে 20 মিনিট গল্প পড়ে শোনান বাচ্চাকে। স্টেপ 2, ভোকাবুলারি বিল্ডিং। শব্দ ভান্ডার। যে শব্দের অর্থ শিশু জানে না, সেই শব্দ পড়লেও বুঝবে না। প্রতিদিন নতুন 5টি শব্দ শেখান বাচ্চাকে। ছবি দেখিয়ে শেখান, বাস্তব জিনিস দেখিয়ে শেখান। শব্দ ভান্ডার যত বাড়বে, রিডিং তত সহজ হবে। স্টেপ 3, ফনোলজিক্যাল অ্যাওয়ারনেস। শব্দের শব্দ চিনতে শেখা। এটাই রিডিং এর সবচেয়ে গুরুত্বপূর্ণ ভিত্তি। যেমন বাচ্চাকে বলুন, কলা শব্দের প্রথম ধ্বনি কি? মাছ আর মাঠ। কোন শব্দ দুটি শুরু একরকম? এভাবে শিশুর কান শব্দ আলাদা করতে শেখে। বিজ্ঞানীরা বলেন রিডিং ডিফিকাল্টির অন্যতম কারণ এই ধাপটি বাদ পড়ে যাওয়া। স্টেপ 4, লেটার নলেজ। অক্ষর চিনতে শেখা। এবার অক্ষর শেখান, কিন্তু মুখস্থ করাবেন না। অক্ষরের সাথে ছবি যুক্ত করুন। স্বরেয়তে অজগর, বিফর বল। শিশু ছবি দিয়ে অনেক দ্রুত মনে রাখে। স্টেপ 5, লেটার সাউন্ডস। অক্ষরের ধ্বনি। এখানেই সবচেয়ে বেশি ভুল হয়। শুধু নাম নয়, ধ্বনি শেখান। যেমন বি এর নাম বি, কিন্তু শব্দে এটি ব ধ্বনি দেয়। রিডিং করতে ধ্বনি বেশি গুরুত্বপূর্ণ। স্টেপ 6, ব্লেন্ডিং। ধ্বনি জোড়া লাগানো। এখন ধ্বনি মিলিয়ে শব্দ পড়া শেখান। যেমন ময়ের সাথে আকার যোগ করে মা, অয়ের সাথে ল আর ম যোগ করে কলম। এই ধাপেই শিশু প্রথমবার নিজের চেষ্টায় পড়তে শেখে। এটাই রিডিং এর ম্যাজিক মোমেন্ট। স্টেপ 7, রিডিং সেন্টেন্স। বাক্য পড়া। এখন ছোট বাক্য দিন। মা আসে, রিমি হাসে, এরকমটা করে। ইংরেজিতে যদি বলা হয়, এরকমটা করে বলতে পারেন, আই এম অমি। ছোট বাক্য পড়তে পড়তেই শিশুর আত্মবিশ্বাস বাড়ে। স্টেপ 8, রিডিং উইথ মিনিং। বুঝে পড়া। শুধু পড়তে পারলেই হবে না, বোঝাও লাগবে। প্রতিটি গল্পের শেষে 3টি প্রশ্ন করুন। গল্পে কে ছিল, কি ঘটেছিল, তোমার সবচেয়ে ভালো লেগেছে কোন অংশ। এই অভ্যাসই ভবিষ্যতে শিশুর ক্রিটিক্যাল থিঙ্কিং তৈরি করে। বোনাস টিপস রয়েছে আপনাদের জন্য। যদি শিশু প্রতিদিন মাত্র 15 মিনিট পড়ে, 1 বছরে সে হাজার হাজার নতুন শব্দের সাথে পরিচিত হবে। কিন্তু সপ্তাহে 1 দিন 1 ঘন্টা পড়ালে সেই ফল কখনোই পাওয়া যায় না। আপনাকে মনে রাখতে হবে, কনসিস্টেন্সি বিটস ইন্টেন্সিটি। মনে রাখবেন, রিডিং শেখানো মানে শুধু অক্ষর শেখানো নয়। লিসেনিং, ভোকাবুলারি, সাউন্ড অ্যাওয়ারনেস, লেটার্স, সাউন্ডস, ব্লেন্ডিং, সেন্টেন্স অ্যান্ড কম্প্রিহেনশন। এই 8টি ধাপ অনুসরণ করলে পৃথিবীর যে কোনো ভাষার রিডিং শেখা অনেক সহজ হয়ে যায়। ভিডিওটি যদি আপনার কাছে উপকারী মনে হয়, আমি তো বলবো অবশ্যই একটি লাইক দিয়ে দিন। আর এমন একজন বাবা মাকে শেয়ার করুন যিনি সন্তানের পড়াশোনা নিয়ে খুবই চিন্তিত। এই সেগমেন্টে আরো একটি ইন্টারেস্টিং বিষয় আপনাদের সাথে শেয়ার করব। আপনাকে একটা প্রশ্ন করি, আপনার সন্তান কি স্বরেয়, স্বরেয়া, ক খ অথবা এবিসি সব চিনে, তবুও পড়তে গিয়ে আটকে যায়? তাহলে সমস্যা অক্ষরে নয়, কৌশলে। পৃথিবীর সেরা শিক্ষাবিদরা বলছেন রিডিং শেখানোর একটি নির্দিষ্ট ক্রমও আছে। আজকের ভিডিওটিতে আমি আপনাদেরকে জানাবো সেই 8টি কৌশল যেগুলো অনুসরণ করলে যে কোনো ভাষায় শিশুর রিডিং দক্ষতা দ্রুত উন্নত হতে পারে। আর শেষের কৌশলটি ব্যবহার করেন বিশ্বের অনেক সফল শিক্ষক, কিন্তু বেশিরভাগ অভিভাবক জানেনই না। প্রথম কৌশল, শুরু করুন গল্প শোনানো দিয়ে, বই পড়ানো দিয়ে নয়। অনেক বাবা মা সরাসরি বই হাতে ধরিয়ে দেন, কিন্তু শিশু প্রথমে ভাষা শোনে, তারপর ভাষা বুঝে, এরপর পড়তে শেখে। প্রতিদিন 15 থেকে 20 মিনিট গল্প পড়ে শোনান। গল্প পড়ার সময় কণ্ঠের ওঠানামা করুন, ছবির দিকে আঙুল দেখান। এতে ভাষা বোঝার ক্ষমতা এবং মনোযোগ দুটোই বাড়ে। 2 নম্বর কৌশল, ছবির মাধ্যমে নতুন শব্দ শেখান। রিডিং এর সবচেয়ে বড় বাধা অক্ষর নয়, অজানা শব্দ। আজ আপেল, কাল প্রজাপতি, পরশু
নদী, প্রতিটি শব্দ বাস্তব বস্তু বা ছবির সঙ্গে মিলিয়ে শেখান। শব্দ যত বেশি, পড়া তত সহজ। 3 নম্বর কৌশল, ধ্বনির খেলা খেলুন, সাউন্ড গেমস। এটি ফনোলজিক্যাল অ্যাওয়ারনেস তৈরির সবচেয়ে মজার উপায়। বাচ্চাকে বলুন, বলো তো কলা আর কলম দুটোর শুরু কি দিয়ে, অথবা মা শব্দের প্রথম ধ্বনি কি। এই ধরনের খেলাই ভবিষ্যতের রিডিং স্কিলের ভিত্তি। 4 নম্বর কৌশল, অক্ষর মুখস্থ নয়, অক্ষর খুঁজে বের করার খেলা। ঘরের দেয়ালে, বইয়ে, প্যাকেটে বলুন, আজ আমরা শুধু ক খুঁজবো, অথবা আজকে শুধু লেটার বি খুঁজে বের করো। এতে শিশুর ভিজুয়াল রেকগনিশন অনেক দ্রুত তৈরি হয়। 5 নম্বর কৌশল, অক্ষরের নামের আগে ধ্বনি শেখান। অনেক শিশু বলে বি মানে বি, কিন্তু রিডিং করতে দরকার বি ফর ব, সি ফর ক। ধ্বনি না জানলে শিশু শব্দ ভাঙতে পারবে না। 6 নম্বর কৌশল, ছোট শব্দ দিয়ে প্রতিদিন 5 মিনিট অনুশীলন। প্রথম দিন মা, বাবা, জল, পানি, তারপর ধীরে ধীরে কলম, ঘর, স্কুল, এমনটা করে প্রতিদিন মাত্র 5 মিনিট। দীর্ঘ সময় নয়, কিন্তু নিয়মিত অনুশীলনই সবচেয়ে কার্যকর। 7 নম্বর কৌশল, আঙুল দিয়ে পড়তে শেখান। শিশুকে বলুন, যে শব্দ পড়বে আঙুল সেই শব্দের নিচে থাকবে। এতে চোখ, মস্তিষ্ক এবং মুখ তিনটি একসঙ্গে কাজ করে। এটা কিন্তু খুব ইন্টারেস্টিং। রিডিং ফ্লুয়েন্সি দ্রুত বাড়ে এই টেকনিকের মাধ্যমে। 8 নম্বর কৌশল, পড়া শেষে প্রশ্ন করুন। শুধু পড়লেই হবে না, জিজ্ঞেস করুন, গল্পে কে ছিল, কি ঘটেছিল, তুমি হলে কি করতে। এই 3টি প্রশ্ন শিশুর কম্প্রিহেনশন এবং ক্রিটিক্যাল থিঙ্কিং বাড়ায়। দেশের অনেক শিক্ষক একটি নিয়ম মেনে চলেন, 5 মিনিট পড়া, 2 মিনিট গল্প নিয়ে কথা বলা। কারণ শুধু পড়া নয়, বোঝাই আসল রিডিং। গবেষণা কি বলে? 2000 সালে ন্যাশনাল রিডিং প্যানেল দেখিয়েছে সফল রিডিং শেখার জন্য 5টি বিষয় অত্যন্ত গুরুত্বপূর্ণ: ফোনেমিক অ্যাওয়ারনেস, ফনিক্স, ফ্লুয়েন্সি, ভোকাবুলারি, রিডিং কম্প্রিহেনশন। তাছাড়া স্কারবোরোফ রিডিং রোবো দেখিয়েছে ভাষা বোঝা এবং শব্দ ডিকোড করার দক্ষতা একসঙ্গে বিকশিত হলে শিশু দক্ষ পাঠক হয়ে ওঠে। তাই কেবল অক্ষর শেখানো যথেষ্ট নয়, ভাষা, শব্দভাণ্ডার এবং বোঝার ক্ষমতাও সমান গুরুত্বপূর্ণ। মনে রাখবেন, রিডিং শেখানো মানে শুধু বই পড়ানো নয়, এটি এমন একটি দক্ষতা যা ছোট ছোট অভ্যাসের মাধ্যমে তৈরি হয়। আজ থেকেই এই 8টি কৌশল অনুসরণ করুন। কয়েক মাস পর আপনি নিজেই সন্তানের পরিবর্তন লক্ষ্য করবেন। এই ভিডিওটি যারা প্রথমবার দেখছেন, প্রথমবার যারা আমার চ্যানেলটি ভিজিট করেছেন, অবশ্যই আমি বলবো এরকম ছোট বড় আরো অনেক ইনফরমেটিভ ভিডিওস পেতে চ্যানেলটির সাথে কানেক্টেড থাকুন। চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। জেসমিনস বেবি কেয়ার টক ইউটিউব চ্যানেল, পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে রাখুন। তাহলে পরবর্তীতে যখন আমি ভিডিও আপলোড করব, সবার প্রথমে আপনি নোটিফিকেশন পেয়ে যাবেন। তো সবাই ভালো থাকবেন, বাচ্চাদেরকে ভালো রাখবেন, আমার জন্য দোয়া রাখবেন। আল্লাহ হাফিজ।